বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সারা দেশে নানানভাবে বর্ণিল আয়োজনে পালন করা হচ্ছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তুষার আচার্য। এনামুল, আপনাকে ধন্যবাদ। যেরকমটি আপনি বললেন, আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কিন্তু আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, অর্থাৎ এই দিনেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল যুব দল এবং আজকে এই উপলক্ষেই কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারা দেশেই কিন্তু উদযাপন করা হচ্ছে এই যে যুব দলের যেই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রংপুরে আমরা দেখেছি কিছুক্ষণ আগ থেকেই কিন্তু শুরু হয়েছে বিভিন্ন যেই র্যালি শুরু হয়েছে, বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু আসছে যেই যুব দলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসছেন এবং জেলা কার্যালয়ের মহানগর কার্যালয়ের সকলেই কিন্তু এই যেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। যদি আমি আপনাকে এখন একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে এই যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন কার্যালয়ের ঠিক সামনে এবং নানান আয়োজনে কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করছেন তারা। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনার কাছে যদি একটু জানতে চাই যে যুব দলের আগামীর যেই বাংলাদেশ হবে সে নিয়ে কি পরিকল্পনা করছেন আপনারা? আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ এই নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সুখী সমৃদ্ধিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যুবদলের একটি মুখ্য ভূমিকা রয়েছে। আমরা উন্নয়নের ক্ষেত্রে, এই দেশের উন্নয়নের ক্ষেত্রে এবং দেশকে পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষেত্রে আমরা বিএনপির নেতৃত্বে যুবদল সার্বক্ষণিক আমাদের যে কোনো কার্যক্রম আমরা অব্যাহত রাখবো এবং আমরা নির্দেশগুলো মেনে চলে বাংলাদেশকে সামনের দিকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে আমরা আমাদের কাজগুলো করব ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছেন যুবদলের রংপুর মহানগর আহ্বায়ক। আপনার কাছে যদি একটু জানতে চাই যে কিছুদিন পরেই জাতীয় নির্বাচন এবং তারেক রহমান আমরা জানি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি যেরকমটি বলেছেন ৩১ দফা তিনি একটি জানিয়েছেন যেটি নিয়ে আপনারা কাজ করছেন। এ বিষয়ে আপনারা ভবিষ্যতে কি পরিকল্পনা রেখেছেন এবং ৩১ দফা বাস্তবায়নে রংপুর মহানগর যুবদল কি পদক্ষেপ নিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদীর প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই দলটির অতীত গৌরবময় ঐতিহ্য রয়েছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেটা বললেন যে আগামী নির্বাচনে আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ধ্বংস করেছে। সে কারণেই রাষ্ট্র মেরামত এবং আগামী দিনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে তারেক রহমান জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। এই ৩১ দফার মাধ্যমে যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কাঠামোটা এগুলো মজবুত হবে এবং মানুষের কল্যাণ, মানুষের ভাগ্য উন্নয়ন, এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই ৩১ দফার মাধ্যমে। এই ৩১ দফা এক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে মানুষের মাঝে ৩১ দফার যে সুফল তারা ভোগ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ। এনামুল, যদি আপনাকে আর একটু জানিয়ে দেই যে আর কিছুক্ষণ পরেই কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং এর পরেও কিন্তু আরও নানান আয়োজনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে আজকে এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সেটি কিন্তু উদযাপন করা হবে। তো দিনভর নানান আয়োজন রয়েছে। রংপুর যেই যুবদলের যে রংপুর জেলা এবং মহানগর যে কমিটি রয়েছে তার উদ্যোগে কিন্তু বিভিন্ন নানান আয়োজনের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। তো এনামুল, রংপুর যে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের যেই আয়োজন এবং কর্মসূচি, সেখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল রংপুর কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তুষার।
দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে যুক্ত থাকুন RCTVর সঙ্গে।